শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে বন্ধুরা এইমাত্র ব্লগটা শুরু করলাম। আর এখন বাজে হলো 9টা। তো আজকের ব্লগটা আমি আমার মেয়ের টিফিন দিয়েই শুরু করলাম বন্ধুরা। তো দেখো আজকে মেয়ের টিফিনে দিচ্ছি হলো লুচি, সাথে দিচ্ছি হলো মিষ্টি। তো এই নিয়ে আজকে আমার মেয়ে স্কুলে যাবে। আর ওদিকে ভাত চাপিয়ে দিয়েছি বন্ধুরা, ভাত বোধহয় হয়ে এলো। তো দেখো মেয়েকে স্নান করতে বললাম, আর আমার মেয়ে বলছে স্নান করার আগে নাকি ফল খেয়ে নিবে। আর দেখো মেয়ে ফল একা একা কেটেও নিল। আর এই ফলগুলো কিন্তু বিশ্বকর্মা পুজোর উপলক্ষে এনেছে। তো ঠাকুরকে বেশ কিছু ফল কিন্তু পুজোর দিন কেটে দেওয়া হয়েছে, আর বাদবাকি কিছু ফল বেঁচে গেছে, সেখান থেকে দেখো আমার মেয়ে ফল কেটে নিল। আর জানো তো বন্ধুরা, পুজোর দিন কিন্তু বেশ কিছু কাপড় ঘামের ছিল, সেগুলো এক জায়গায় ঢিপ করে রেখেছিলাম, আর কাচা হয়নি। আর পুজোর পরের দিনও শরীর একদম ভীষণ ক্লান্ত লাগছিল। তো দেখো আজকে সার্ফ জল দিয়ে সমস্ত কাপড়গুলো আর কি ভিজিয়ে রেখেছিলাম সকাল সকাল। এখন দেখো এগুলোকে কেচে দিচ্ছি। আর ওই যে পুজোর দিন সবাই একজন দুজন করে পুজোর দিন আসছিল, তো প্রসাদ দিতে অনেক রাত হয়ে গেছে। সে ততক্ষণে অত রাত্রিবেলা আর কাপড় কাচতে ইচ্ছা করছিল না। আর আমি যে ড্রেসটা পরেছিলাম সেই শাড়িটা কিন্তু আমি রাত্রিবেলায় স্নান করার পর কেচে দিয়েছিলাম। তো শাড়িটা আমার শুকিয়ে গেছে। তো এগুলো দেখো এখন ঘরে নিয়ে গিয়ে ভাঁজ করে রাখবো। তো বন্ধুরা, তোমরা আমাকে এভাবেই সাপোর্ট করো যারা আমার পুরনো বন্ধু হয়ে আছো। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে এসেছো তারাও আমাকে পারলে এভাবে সাপোর্ট করে যেও। তোমাদের সাপোর্ট আর তোমাদের ভালোবাসা আমাকে অনেকটা মনের জোর এগিয়ে দিবে। তো এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে আমার ভিডিও দেখতে তার ভীষণ ভালো লাগে। তো থ্যাংক ইউ দিদিভাই তোমার এই সুন্দর কমেন্ট করার জন্য। আর সুন্দরবন থেকে আর এক ভাই কমেন্ট করেছে আমার ভিডিও দেখতে ভালো লাগে। তো ভাই তোমাকেও অনেক অনেক ধন্যবাদ এই সুন্দর কমেন্টটি করার জন্য। জানো তো বন্ধুরা, মেয়ে সকালবেলা খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেল। তো এখনও আমার রান্না কিন্তু সমস্তটাই কমপ্লিট হয়ে যায়নি। তো সকালবেলা মেয়ের জন্য আলু সিদ্ধ দিয়েছি, আর একটা ডিম ওকে ভেজে দিলাম, এই খেয়ে মেয়ে স্কুলে চলে গেল। আর সবার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই কিন্তু দই চিড়ে কলা দিয়ে খেয়ে নিল। আর জানো তো আমারও ভীষণ খিদে পেয়েছে, তাই দেখো আমিও খেতে বসলাম দই চিড়ে কলা নিয়ে। তো চলো বন্ধুরা এখন খাওয়া যাক, ফিরে আসছি পরে। সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তারপর যা এঁটো থালা বাসন বের হয়েছে সমস্ত কিছু মাজা ঘষা করে নিয়ে তারপর গোছগাছ করে দেখো চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে। তো রান্নাঘরে এসে দেখতে পাচ্ছি বন্ধুরা আমার ভাসুর ঠাকুর যে আছে উনি আর কি জমি থেকে দেখো এই রৌদ্রের মধ্যে ঘাস তুলে তুলে গরুকে খাওয়াচ্ছে। তো দেখো চারদিকে এত রৌদ্র, একটুও কিন্তু চারদিকে বৃষ্টি নেই। তো বৃষ্টি না হলে দেখো ঘাসের পরিমাণটাও বেশি হয়ে গেছে ধান খেতে। তাই ধানটাকে বাঁচানোর জন্য দেখো দাদা এই রৌদ্রের মধ্যে জমি থেকে দেখো ঘাস তুলে তুলে নিচ্ছে। তো কি করবে, এদিকে দেখো বন্ধুরা হাজবেন্ড সকালে বাজার থেকে নিয়ে এসেছে হলো মাছ। তো আজকে করেছি জানো তো মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে আর কি ডাল করে নিয়েছি। আর এদিকে দেখো মাছটাকেও একটু মাখা মাখা করে নিলাম। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এদিকে দেখো বন্ধুরা সবার স্নান খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি কিন্তু আর স্নান করলাম না বন্ধুরা। ভাবলাম যে স্নান করার আগেই আমি এই কাজগুলো করে নিই, কারণ রেগুলারভাবে এই যে কাজগুলো করে নিব কিন্তু আর করা হয় না। কারণ একবার স্নান করার পরে ফ্রেশ হয়ে থাকার পরে কিন্তু আর ইচ্ছে করে না এই নোংরা কাজগুলো করতে। তাই আজকে ভাবলাম যে না, আজকে আর যাই করি না কেন এই কাজগুলো করে তবেই ফ্রেশ হয়ে নিব। তো দেখো বন্ধুরা একদম শরীর কিন্তু ঘেমে একাকার হয়ে গেছে। আর জানোই তো উনুনে যারা যারা রান্না করো তারা অবশ্যই জানো এই গরমে উনুনে রান্না করার কষ্টটা কীরকম। একদম ঘেমে শরীর একদম একাকার হয়ে যায়।
তাই ভাবলাম এই ঘাম শরীর নিয়ে এই কাজগুলো করলে আমাকেও ভালো লাগবে, পরে আবার ফ্রেশ হয়ে ইচ্ছে করবে না। তাই দেখো এদিকে আমি ফুলের যে ফুলগুলো যে আছে, ফুলগুলো অনেকদিন থেকে ভাবছিলাম এই ভাঙা যে বালতির টুকরোটা আছে সেখানে লাগিয়ে রাখবো, আর একটা হলো প্লাস্টিকের ইসের মধ্যে কয়েকটা বেশ ছিল সেখানে আমি লাগিয়ে নিলাম। আর এই ফুলগুলো না খুব সুন্দর ফুটে যায় বন্ধুরা, দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। তাই দেখো, আর এদিকে দেখো চলে আসলাম হলো আমার মেয়ের বালিশটা। অনেক দিন থেকে মেয়ে বলছিল মা আমার বালিশটা কেমন জানি একটা নিচু নিচু লাগে, মাথায় দিতে ইচ্ছা করে না। তো ভাবলাম যে না এই কাজটা আজকে করেই নিব, কারণ অনেক দিন থেকে করতে চাই, কিন্তু এই যে তুলোর কাজটা করার জন্য একটা এনার্জি থাকা দরকার, তাই না? তুলোর কাজ কিন্তু সহজে করতে ইচ্ছে করে না। তো দেখো মেয়ের যে আগের ছোট্ট বালিশটা ছিল সেই বালিশটা থেকে তুলোগুলো বের করে রৌদ্রে দিয়ে দিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আমাদের রৌদ্রের তাপমাত্রাটা কীরকম, উঠোনে একদম থাকাই যাচ্ছে না। তবুও কিন্তু দেখো উঠোনের মধ্যে বসে বসে তুলোগুলো আমি শুকোতে দিলাম। তো আধা ঘন্টা পর চলে আসলাম বন্ধুরা। এখন তুলোটা দেখো, এই যে একটা বড় কভার নিলাম, সেই বড় কভারের মধ্যে যতটা পারি আর কি ঢুকিয়ে নিচ্ছি তুলোগুলো। কারণ ওই যে মেয়ে বেশি বড় বালিশে শুয়ে থাকতে পারবে না, না হলে ঘাড় ব্যথা হয়ে যাবে। তাই মোটামুটি যতটুকু তুলো লাগে ততটুকুই আর কি আমি ভরিয়ে নেব। আর এই তুলোগুলো এর আগে আমি ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম। এই তুলোগুলো কিন্তু আমাদের গাছের শিমুল তুলো, তো পড়ে গিয়েছিল, সেখান থেকে আমি তুলে তুলে কিন্তু দেখো অনেকগুলো করে প্লাস্টিকে করে ভরিয়ে রেখেছিলাম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা একটা একটা করে তুলে কতগুলো তুলো হয়ে গেছে, তাই না? তো দেখো বালিশে যতটুকু লাগে ততটুকুই আমি তুলো ভরিয়ে নিলাম, আর বাদবাকি তুলোগুলো একটা প্লাস্টিকের প্যাকেটে ঢুকিয়ে দিচ্ছি, কারণ অন্য কোনো সময় যখন প্রয়োজন পড়বে তখন কিন্তু আমার দরকারে লেগে যাবে, তাই না? আর সংসারের কোনো জিনিসও কিন্তু ফালিয়ে দেওয়ার মতো না, তাই না বন্ধুরা? সমস্তটাই কিন্তু আমাদের প্রয়োজনীয়। তো এদিকে দেখো চলে আসলাম, আমার যে সিলিং ফ্যানটা আছে সিলিং ফ্যানটা একদম ময়লা জমে গেছে, আর 1 মাস পর পর কিন্তু আমি সিলিং ফ্যানটা পরিষ্কার করি। এই ধরো 30 দিন হয়ে গেছে, তো আবার ময়লা জমে গেছে, তাই ভাবলাম যে না আজকে সিলিং ফ্যানটা পরিষ্কারই করে নিই। তো দেখো এদিকে ফ্যানটা আমি হালকা একটা ভিজা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কিন্তু কি বলতো বন্ধুরা একটু ঘষে ঘষে নিয়ে নিচ্ছি, কারণ সাদা ফ্যান তো একদম কালো কালো যে একটা ছোপ পড়ে যায়, দেখতে কিন্তু ভীষণ খারাপ লাগে। তো দেখো বন্ধুরা আমার ফ্যান পরিষ্কার করাও কিন্তু হয়ে গেছে। তো এদিকে দেখো এই যে বেড কভারটা সেদিন আমি তুলে রেখেছিলাম জানো তো, তো এই বেড কভারটা ধোয়া হয়নি, তো ভাবলাম আমি অন্য বেড কভার পাতিয়ে নিয়েছি তো বিছানার মধ্যে, তাই এই বেড কভারটা যেহেতু আমি ধুবো তাই এই বেড কভারটা আর কি বিছানার মধ্যে পেতে তারপর ফ্যানটা আমি পরিষ্কার করে নিলাম। তো এই বেড কভারটা অন্য একদিন ধুয়ে নিব। আর এখানে দেখো বসে পড়লাম বন্ধুরা আমার মেয়ের ওই যে বালিশটা সেলাই করতে, কারণ মেয়ে তো রাত্রিবেলা শোবে। তো যাই হোক বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগবে জানি না, তবে হ্যাঁ তোমরা আমার পাশে থেকো, আমাকে এইভাবে সাপোর্ট করে যেও। তোমাদের সাপোর্ট আর তোমাদের একটুখানি ভালোবাসা আমাকে অনেকটা জায়গায় এগিয়ে দিতে পারবে। তো আজকের মতো ভিডিওটা এখানে রাখবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আজকের মতো টাটা।